গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় লাইসেন্সহীন চালকের বাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার পর ছাত্র আন্দোলন ট্রাফিক পুলিশের ব্যর্থতার কয়েকটি দিক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নানা ঘটনার মধ্য দিয়ে এক পর্যায়ে শুরু হয় ৭ দিনের ট্রাফিক সপ্তাহ, আর তার মেয়াদ আরও ৩ দিন বাড়ানো হয়েছে। কতটা কাজ হলো এই ৭ দিনে? আর সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা আনতে বাকি ৩ দিনই বা কতটা কাজে দেবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত হচ্ছেন যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক ডিএমপি মফিজ উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ যোগে। শুরুতেই জানাতে চাই যে ট্রাফিক সপ্তাহ যেহেতু আরও ৩ দিন বেড়েছে, ডিএমপি কমিশনার বলেছেন যে এই ৭ দিনে ৫২,০০০ মামলা হয়েছে। আপনারা তো নিয়মিত তদারকি করছেন, নিয়মিত তদারকি করবারই কথা। ডিএমপি কমিশনারকে কেন বলতে হচ্ছে যে শিক্ষার্থীরা চোখ খুলে দিয়েছে? আপনারা তাহলে এতদিন কি করলেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা তো আমাদের কাজ দীর্ঘদিন ধরে করেই যাচ্ছি, এবং আমরা যে কাজ করছি তার যেমন অনেক পারফরমেন্স আছে, কিছু পরিসংখ্যান আজকে আমাদের কমিশনার মহোদয় প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেছিলেন। তো আমরা যে কাজগুলো বিভিন্ন বাস্তবতার মধ্যে দিয়ে করে যাচ্ছি এটাও কিন্তু জানানো হয়েছে, যে এখানে ঢাকা শহরের সড়কের বিভিন্ন ব্যবস্থাপনার আরও উন্নয়ন করার সুযোগ রয়েছে। এবং কিছু কিছু সময় দেখা যায় যে রাস্তায় গাড়ির সংখ্যা এত বেশি হয়ে যায়, সেখানে আসলে শত চেষ্টা করেও এটাকে সিস্টেমে আনা কঠিন হয়ে পড়ে। তো তারপরেও আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে যেমন চিন্তাভাবনা করছি এটাকে আরও কিভাবে উন্নত করা যায়। আর যে বিষয়গুলো আমাদের হাতে নাই, এখানে সিটি কর্পোরেশন, বিআরটিএ, ডিটিসিএ সহ অনেক বিষয় সবার কাছেই জড়িত রয়েছে। তো সেই বিষয়গুলো না আমরা তাদের সাথে সমন্বয় করছি। এই সমন্বয়হীনতার অভাবটা কেন? সমন্বয় করা গেল না কেন এতদিন ধরেও? না, সমন্বয় তো সমন্বয় করা হচ্ছে। এখন ঢাকা শহরের যখন একজন মানুষের কাঁধে বা মাথায় যখন তার বোঝা নেওয়ার যতটুকু ক্যাপাসিটি আছে তার অতিরিক্ত যদি দেওয়া হয়, সে তো বহন করতে পারবে না। ঢাকা শহরের অবস্থা হয়ে গেছে অনেকটা এই ধরনেরই। তো সুতরাং এই বোঝার ভারটা আস্তে আস্তে কিভাবে কমিয়ে এনে সহনীয় মাত্রায় আনা যায়, এখানে এই বোঝার ভার কি করে সহনীয় মাত্রায় কমিয়ে আনা যায়? আমরা দেখেছি যে রাস্তায় গাড়ি আটকে ঘুষ, চাঁদাবাজির অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে, এবং টাকা না দিলে ভুল বা মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। বিশেষজ্ঞরাও একই কথা বলছেন, কিন্তু আপনার কাছে কি ব্যাখ্যা আছে? না, আমার কাছে ব্যাখ্যা হলো আমাদের ৪,০০০ ট্রাফিক পুলিশ ৩ পালায় ঢাকা শহরে ডিউটি করে। এখন পুরা ঢাকা শহরের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কর্নারে তারা ডিউটি করে থাকে। এই ৪,০০০-এর ভিতরে ২-৪-৫ জন যে অনৈতিক কাজ করতে পারে না এটা আমি বলবো না, এটা করতে পারে। বাট পুলিশের এই অনৈতিক কাজে জড়িত হলে তাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার জন্য আমাদের অনেক কঠোর আইন রয়ে গেছে। সেই আইনগুলো আমরা প্রয়োগ করি। এই ডিপার্টমেন্টাল কঠোর এই আইনগুলো কি তাদের বিরুদ্ধে করেন? অবশ্যই, এটা প্রতিনিয়ত আমাদের রুটিন ওয়ার্ক, এই কাজগুলো করা হয়ে থাকে। যেহেতু আমাদের কাজটা অত্যন্ত দুরূহ, আর আমাদের কাজগুলো রাস্তায় করতে হয় এবং জনগণের মাঝেই করতে হয়। সেখানে এখানে একটি প্রশ্ন আছে যে ডিএমপি সূত্র থেকে জানা গেছে যে ট্রাফিক বিভাগ গড়ে ৩,০০০ মামলা করে গড়ে সারা দিনে। অনেক সময় এই টার্গেট পূরণই লক্ষ্য হয়ে যায় এবং কি করছে তা গুরুত্বপূর্ণ নয়। এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? না, এটা আমাদের টার্গেট, আমাদের কোনো টার্গেট দেয়া নাই। আমাদের প্রতি ৩ মাস পর বা প্রতি মাসে আমাদের যে মিটিং হয়ে থাকে, আমরা বলে থাকি যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ট্রাফিক শৃঙ্খলাকে ধরে রাখা এবং উত্তরোত্তর আরও উন্নতি করা। তো এই শৃঙ্খলাকে ধরে রাখা বা উন্নতি করার জন্য যতটুকু প্রসিকিউশন না করলে নয় ততটুকু আমাদের করতে হবে। ঢাকা শহর এত বড় একটা শহর, সেখানে প্রায় ১০ লক্ষ যানবাহন চলে, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চলাচল করে। তো সেখানে ২-৩ হাজার প্রসিকিউশন এই শৃঙ্খলা উন্নয়নের জন্য, এটা আমার মনে হয় অতিরিক্ত কিছু নয়। এটা আরও সূক্ষ্মভাবে দেখলে এটাকে আরও ডিসিপ্লিনে আনতে হলে আমার মনে হয়, যেহেতু এখন এই ট্রাফিক সপ্তাহের সময় জিনিসগুলোকে আরও সূক্ষ্মভাবে দেখা হচ্ছে, এই কারণেই কিন্তু এই ট্রাফিক সপ্তাহে এই প্রসিকিউশনের হার ২-৩ হাজার থেকে উঠে এখানে ৭-৮ হাজার হচ্ছে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা প্রতিযোগিতামূলকভাবে এই প্রসিকিউশন দেয়া না। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই প্রতিটা প্রসিকিউশনের সাথে সাথে
এই প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা পথচারী, প্রত্যেকটা যাত্রী, তাদেরকে একটু মোটিভেট করা, তাদেরকে ব্রিফিং দেওয়া, যেন তারা যে ভুলটা এখন করেছে, যে ভুলের জন্য তাদেরকে প্রসিকিউট করা হলো, এই ভুলটা যেন ভবিষ্যতে না করে। লেন প্রসঙ্গে একটা প্রশ্ন এসেই যায় যে রাজধানীতে লেন ভাগ করা থাকলেও সেগুলো কিন্তু চালকরা মানেন না। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস নিজের লেন অনুযায়ী না চলে ইচ্ছে মতো চলে এবং বিশৃঙ্খলা তৈরি করে। অ্যাম্বুলেন্সের জন্য জরুরি লেনের কথা বাদই দিচ্ছি, দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টরা মনে করেন যে লেনে গাড়ি চালানো অসম্ভব ব্যাপার। কি ব্যাখ্যা দেবেন এর? জি, লেনে গাড়ি চালানো অসম্ভব ব্যাপার এটা আমি বলবো না, তবে ঢাকা শহরের সব রাস্তায় কিন্তু লেন মার্কিং এখনো নাই। তো লেনের সাথে প্রতিটা ইন্টারসেকশনের একটা সমন্বয় আছে, একটা যোগসূত্র আছে, এবং ইন্টারসেকশনের সবচেয়ে ডিসিপ্লিন আনা সবচেয়ে বড় নিয়ামক হলো ট্রাফিক সিগন্যাল। কারণ আমরা যে পদ্ধতিতে হাত দিয়ে ট্রাফিক বা সিগন্যাল দেই বা যানবাহন পার করে থাকি, এটা পৃথিবীর আমার মনে হয় ম্যাক্সিমাম দেশে এই সিস্টেমটা নাই। এইটা আমরা এখনো পুরোপুরি করে উঠতে পারি নাই, কারণ এই লেন মার্কিং করা, অ্যারো মার্কিং করা, স্টপ লাইন দেয়া। ট্রাফিক সিগন্যাল প্রসঙ্গে এক প্রশ্ন আছে যে রাজধানীতে অনেক সিগন্যাল পয়েন্টে হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তারা বলেন যে বাতি জ্বলে না, এই কারণে নির্দেশনা অনুযায়ী তারা হাতের ইশারায় কাজ করেন। এই দায় কার? ট্রাফিক সিগন্যালটা এটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা ট্রাফিক পুলিশ দেখে থাকি না, এখানে আমাদের মূল দায়িত্ব পালন করে থাকে সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সেকশন। তাদের সাথে আমাদের চমৎকার সম্পর্ক, অত্যন্ত কোঅর্ডিনেশন হয়ে থাকে রেগুলার, বাট কিছু বাস্তবতার কারণে এগুলো এখনো পুরোপুরি ফ্রুটফুল হয় নাই, বাট এগুলো ওভারকাম করার জন্য আমরা তাদের সাথে কাজ করে যাচ্ছি। আমরা দেখি যে রাস্তায় পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে রাস্তায় ভিআইপি কিংবা পুলিশ সহ বিভিন্ন কর্মকর্তা বা বড় সংস্থার সদস্যদের গাড়ির কাগজপত্র অনেক সময় যাচাই করেন না পুলিশ সদস্যরা। প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি আটক করে প্রয়োজনীয় কাগজপত্র না পেলে আপনারা কি করেন? আপনারা দেখবেন যে শুধু এই যে ট্রাফিক সপ্তাহ চলতেছে এই সময় নয়, এর বহুত আগের থেকেই আমরা সমাজের প্রত্যেক শ্রেণী পেশার লোককে আমরা প্রসিকিউট করছি, এবং এই প্রসিকিউট করতে গিয়ে আমাদেরকে অনেক সময় নানা চাপের মুক্ত হতে হচ্ছে। তারপরও কারণ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাফিক আইন প্রয়োগ করতে কোনো মুখ চাওয়াচাওয়ি নয়, সবার ক্ষেত্রে সমান। এই জিনিসটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগের থেকে আমরা প্রয়োগ করে যাচ্ছি, এবং এই ট্রাফিক সপ্তাহে এটাকে আরও বেগবান করা হচ্ছে, এবং আমরা কিন্তু সমাজের কোনো শ্রেণী পেশার লোকজনকে আমরা এই আইন প্রয়োগের ক্ষেত্রে ছাড় দিচ্ছি না। আমরা সবার এই যে প্রভাবশালীরা নিয়ম ভাঙছেন তাদের ক্ষেত্রে করণীয় কি, এবং সাধারণ মানুষজনের ক্ষেত্রে নানা আইন দেখানো হচ্ছে, নানাভাবে দেখানো হচ্ছে, এটাকে কি করে সহজ করা যায়? আরো সহজ, এটা আমাদের সবাইকে বুঝতে হবে, সবার প্রতি মেসেজ সবাইকে বুঝতে হবে ট্রাফিক আইন সবার জন্য সমান। আমি কি পুলিশ হই, আমি কি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হই, আমি কি ভিআইপি হই, আমি সাধারণ নাগরিক হই, আমার সবার জন্য সমান। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, কারণ একটা রাস্তায় যদি 10 জন ট্রাফিক আইন মানে আর একজন যদি ট্রাফিক আইন না মানে, তাহলে যে 10 জন ট্রাফিক আইন মানলো, একজন মানলো না, একজনের কারণে কিন্তু এই 10 জনের সদ ইচ্ছা, 10 জনের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হবে। সুতরাং এই বাস্তবতা সবাইকে মাথায় নিয়ে আমি যেই হই না কেন আমাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক পুলিশের সদস্যদের বিরুদ্ধে দেখা যায় যে নিজস্ব সিএনজি অটোরিকশা চালানো, লেগুনার লাইন চালানো এবং বাস স্ট্যান্ড থেকে চাঁদা আদায়েরও অভিযোগ আছে। রাতে রাজধানীর প্রবেশপথ বিশেষ করে উত্তরা, গাবতলী, যাত্রাবাড়ি, পোস্তগোলা, কেরানীগঞ্জ এলাকায় ট্রাক থামিয়ে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। আপনি এই প্রসঙ্গে যদি কিছু বলেন। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের কাজটা আসলে রাস্তায় প্রকাশ্যে ডিউটি করতে হয় এবং দিনের বেলায় রাত্রেবেলায় ডিউটি করতে হয়। তো আমরা এই সেন্সিটিভ ডিউটির মাঝে আমাদের নিয়ম নীতি কিন্তু খুব কড়াকড়ি এবং খুব সেন্সিটিভ। আমরা প্রতি মাসেই ব্রিফিং দিয়ে থাকি। আমরা কমিশনার মহোদয় এভাবে অত্যন্ত কড়া, আমাদের আইনও অত্যন্ত কড়া। দেখুন, আমরা কিন্তু টোল আদায়ের ক্ষেত্রে বিভিন্ন ঢাকা থেকে বাইরে যেই গাড়িগুলো যাচ্ছে আমরা দেখেছি বিভিন্ন টোল আদায়ের, যেখানে টোল আদায় হয় সেখানেও দেখেছি পুলিশ ট্রাক থামিয়ে পয়সা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন। তাদের ক্ষেত্রে কি করছেন? এইটা আমি বলবো না, আমি তো শুরুতেই বলেছি, এইটা 2-4টে ঘটনা যখন ঘটবে এটা আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের ইন্টেলিজেন্স দিয়ে এগুলো কালেকশন করে অ্যাকশন নেওয়া হয়ে থাকে।
কিন্তু আবার বলা আমরা হচ্ছে আহ্বান যে করব এই অনিয়মই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। না, আপনি বলছেন দু নিয়ম চারটি হয় ঘটনা। নাই। আমরা আহ্বান করব এই স্পেসিফিক কোনো ঘটনা যদি কারো জানা থাকে বা কারোর কাছে যদি এর সাক্ষ্য প্রমাণ থাকে, আমরা মোস্ট ওয়েলকাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এগুলো জানানো। আমরা তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেব, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে থাকি সবসময়, এবং এইটা আমরা নিশ্চয়তা দিচ্ছি এরকম কোনো ব্যবস্থা থাকলে আমরা আহ্বান করবো, মোস্ট ওয়েলকাম আমাদের কাছে, যে স্পেসিফিক সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাদের কাছে অভিযোগ দেওয়া হোক, আমরা সেগুলো অবশ্যই ব্যবস্থা নেব। জনাব মফিজউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদযোগে যুক্ত হবার জন্য।